50 মানেই শেষ নয়, এক নতুন সকালের শুরু। 30-এর ঘরে সংসার করা, 40-এর দায়িত্বের পাহাড়, 50-এ এসে মনে হয় শরীর আর মন দুটোই হাঁপিয়ে উঠেছে। অথচ এটাই সেই বয়স যেখানে নতুন করে নিজের জীবনটাকে সাজিয়ে নেওয়ার সময়। এখন আর অন্যের জন্য ছুটোছুটি নয়, এখন আপনি আপনার জীবনের নায়িকা। এতদিন সংসারের প্রতিটি মানুষ, প্রতিটি খুঁটিনাটি দেখে এসেছেন, কখনো দিদিকে নিয়ে, কখনো বৌদিকে নিয়ে, আবার কখনো সন্তানের জন্য নিজের সময়টুকু পর্যন্ত ছেড়ে দিয়েছেন। এখন সময় এসেছে সেই ভালোবাসাটা নিজেকেও দেয়ার। সব হিসাব মিলবে না, এই সত্যি মেনে নিতে হবে। কে আপনাকে কতটা বুঝলো বা অবহেলা করলো তার হিসেব রাখতে গেলে মন ভারী হয়। বরং অতীতকে স্বীকার করুন, ভুলগুলো ক্ষমা করুন, আর নিজের ভেতরটা হালকা করুন। ঘরের ভার ছেড়ে একটু বেরিয়ে আসুন। পুরনো অপ্রয়োজনীয় জিনিসের আসক্তি কাটিয়ে দিন। পুরনো আলমারি ভরা স্মৃতিগুলো ছেড়ে দিলে মনও হালকা হবে। একটা সামান্য কোমর ব্যথা বা হাঁটুর যন্ত্রণা শুধু ওষুধে সারবে না, মনকেও মুক্তি দিতে হবে। ঘর আগোছালো থাকলে থাকুক, সব কিছুতে পরিপূর্ণতা খোঁজা বন্ধ করুন। বরং জানলা খুলে আকাশের দিকে তাকান, বৃষ্টিকে উপভোগ করুন, চাঁদের আলোয় গভীর শ্বাস নিন। নদীর ধারে গিয়ে বসুন, গাছের ছায়ায় নিজের সঙ্গে গল্প করুন। একাকিত্বকে ভয় পাবেন না, ধীরে ধীরে তাকে বন্ধু করুন। একা সিনেমা দেখা, একা হাঁটা, একা বই পড়া, এসবই আপনাকে আরও শক্ত করবে। নিজের শরীরের প্রতি যত্ন নিন, প্রতিদিন হালকা ব্যায়াম করুন, ভালো খাবার খান, মাঝে মাঝে নতুন শাড়ি পরুন, আয়নায় নিজের দিকে তাকিয়ে হাসুন। সম্পর্কগুলোকে ভালোবাসুন, কিন্তু সীমারেখা টানুন। কারো প্রতি অতিরিক্ত আসক্তি শেষ পর্যন্ত আপনাকেই কষ্ট দেবে। শান্তিকে আগে রাখুন, তবেই সম্পর্ক টিকবে। মনে রাখবেন, আমরা এই পৃথিবীতে অতিথি মাত্র। তাই হিংসে, প্রতিযোগিতা, দুঃখ এসব ধীরে ধীরে ছেড়ে দিন। আপনার জীবনে অনেক সুন্দর মুহূর্ত ছিল, সেগুলোই আপনার প্রকৃত সম্পদ। প্রতিদিন অন্তত একবার সেই স্মৃতিগুলো মনে আনুন, দেখবেন হৃদয় ভরে যাবে প্রশান্তিতে। আজ থেকে শুরু হোক নতুন এক যাত্রা, নিজেকে ভালোবাসার যাত্রা। আপনি আপনার সবচেয়ে কাছের মানুষ। ধীরে চলুন, গভীরভাবে বাঁচুন, আর নিজেকে আপন করে নিন।